নাজমুল হাসান শান্ত তো ভালো এক গোলকধাঁধার মধ্যে ফেলে দিলেন। ওয়ানডে ক্রিকেটে তার সর্বশেষ 50টি ছিল গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ওপেনার হিসাবে। এরপরের 4টা ওয়ানডে সিরিজে তার কোনো 50 নেই। এই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটাতেও তো তিনি 0 রানে আউট হয়ে গিয়েছিলেন প্রথম বলে। এবং এই যে 13টা টানা ম্যাচ ওয়ানডেতে তার 50 ছিল না, সেইখানে তিনি মূলত ব্যাটিং করেছেন প্রিয় পজিশন 3 নম্বরে। এরপর সেকেন্ড ওয়ানডে ম্যাচে তাকে 4 নম্বরে খেলানো হলো, 50 রানে অপরাজিত একটা ইনিংস খেললেন, ক্র্যাম্পের কারণে বেরিয়ে যেতে হয়েছে। এবং আজকে সেই 4 নম্বরে তো ওয়ানডে ক্রিকেটে তার চতুর্থ সেঞ্চুরিটিই করে ফেললেন। গোলকধাঁধাটা এই জায়গাতেই। নাজমুল হোসেন শান্ত কি তাহলে 3 নম্বরের চেয়ে বেটার ব্যাটসম্যান 4 নম্বরে কিংবা ওপেনার হিসাবে? 2027 ওয়ানডে বিশ্বকাপ পরিকল্পনায় শান্তকে কি মিডল অর্ডারের এই জায়গাটার কথাই বিবেচনা করবে টিম ম্যানেজমেন্ট? এটা নিয়ে আমার একটা স্ট্রং ওপিনিয়ন রয়েছে, যেটার সঙ্গে আপনারা অনেকেই হয়তো বা একমত হবেন না। কে জানে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও হয়তো একমত হবেন না। তবে তার আগে বলতে হবে যে শান্ত আজকে ফ্যান্টাস্টিক একটা ইনিংস খেলেছেন। আমি বলবো ওয়ানডে ক্রিকেটে তার ওয়ান অফ দ্য বেস্ট নক তিনি খেলেছেন। পরিস্থিতিটা যদি আমরা মাথায় রাখি, কোন পরিস্থিতিতে এইরকম সেঞ্চুরিটা তিনি করেছেন? একে তো তার নিজের পেছনে রান ছিল না সেই অর্থে, হ্যাঁ গত ম্যাচটাতে তিনি 50 করেছেন বটে, কিন্তু সেইটা বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্ষেত্রে আমরা দেখি, শান্তর ক্ষেত্রে অতীতে বিভিন্ন সময় দেখেছি যে একটা দীর্ঘ রান খেলার পরে রান পেলেন, তারপরে আবার একটা রান খরায় ঢুকে যান। ফলে এই টানা দ্বিতীয় ম্যাচে ভালো করাটার একটা প্রেশার যেমন ছিল, ঠিক তেমনিভাবে বাংলাদেশ দল যেই অবস্থাতে ছিল ওই প্রেশারটা আরও অনেক বেশি ছিল। ক্রিজে তিনি গিয়েছেন ইনিংসের 3rd ওভারে, যখন 9 রানের মধ্যে বাংলাদেশ 2 ওপেনারের উইকেট হারিয়ে ফেলেন, সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিমের। আর 32 রানে যখন তৃতীয় ব্যাটসম্যান আউট হয়ে গেলেন সৌম্য সরকার, এরপরে কিন্তু শান্ত ও লিটন দাসের সেই পার্টনারশিপটা, এই দুইজন 178 বলে 160 রানের একটা পার্টনারশিপ করেছেন। শান্ত তো সেঞ্চুরি পেয়েছেন, লিটন সেঞ্চুরিটা পাননি, 70 ওভার রান করে তিনি আউট হয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ যেহেতু এবং শুরুর এই ব্যাটিং বিপর্যয়ে কাটানো একটা পার্টনারশিপ যেহেতু হয়েছে, এত বড় পার্টনারশিপ, সেই ক্ষেত্রে আমাদের 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের সেই স্মৃতিটা ফিরে ফিরে আসতে বাধ্য। অবভিয়াসলি সেই ম্যাচের গুরুত্ব আরও অনেক বেশি ছিল, সেইটা চ্যাম্পিয়ন্স ট্রফির আমাদের সেমিফাইনালে ওটার ম্যাচ ছিল, সো ওইটার হিসাব আলাদা। ওইখানটাতে সাকিব সেঞ্চুরি করেছিলেন, রিয়াদ সেঞ্চুরি করেছিলেন, এবং সেই ম্যাচটাতেও কিন্তু আমরা 33 রানে 4 উইকেট হারিয়ে ফেলেছিলাম 265 রান চেস করতে নেমে। আজকে তো আমরা আগে ব্যাটিং করছি, বাট স্টিল যখন এরকম একটা পার্টনারশিপ হলো 32 রানে 3 উইকেট হারানোর পরে, তখন ওই ম্যাচের স্মৃতি কিছুটা আসলে ফেরত আসেই। শান্ত একটা অসাধারণ নক খেলেছেন। আমি বলছিলাম যে এই নকটা নট নেসেসারিলি যে খুব ফ্রি ফ্লুয়েন্ট যে একটা নক ছিল তা হয়তো বা নয়। যেমন ধরেন তিনি তার প্রথম 7 না 8 বলে কোনো রান করতে পারেননি, ইনফ্যাক্ট প্রথম 30 বলে করেছিলেন মাত্র 16 রান। এরপরে তার ইনিংসটাকে ওই সময়টাতে ক্রিজে টিকে থাকাটা গুরুত্বপূর্ণ ছিল, অনেকগুলো বল ছিল যেটা হয়তো বা তিনি খেলার চেষ্টা করেছেন, একটুর জন্য মিস করেছেন, টাইমিং ঠিকঠাক হয়নি, কিন্তু ক্রিজে তিনি টিকেছিলেন, উইকেটটার ভ্যালুটা তিনি করেছেন, এবং এই করতে করতেই তিনি 70 বলে 50-তে পৌঁছে যান। আর এরপরে গিয়ে শান্ত ইনিংসটা কিন্তু একটু এক্সেলারেট করেছিলেন। আমি দেখছিলাম যে তিনি ওই 70 বলে 50-তে পৌঁছানোর পরে 95 বলেই 88 রানে চলে গেলেন, অর্থাৎ ওই 50-র পরের 25 বলে তিনি 38 রান করেছেন। এরপরে গিয়ে আবারও একটুখানি স্লো হয়ে যান, সেঞ্চুরিটাকে একটু সামনে রেখেই হয়তোবা, কেননা ওই 50-র পরে 25 বলে 38 রান করেছেন, আর সেঞ্চুরি শেষ 12 রান করার জন্য ওইখানটাতে কিন্তু আরও 19টা বল তার লেগেছে। শেষ পর্যন্ত লঙ্ঘনে একটা সিঙ্গেল নিয়ে তিনি তার ওয়ানডে ক্যারিয়ারের 4র্থ সেঞ্চুরিটাতে পৌঁছে যান। ইন্টারেস্টিংলি এই 4টা সেঞ্চুরির মধ্যে এইটা কিন্তু 4 নম্বরে নেমে তার দ্বিতীয় সেঞ্চুরি। 2023 এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরিটাও কিন্তু 4 নম্বরে নেমে করা। সেই কারণে ওই আলোচনার জায়গাটা হয়তো আরও একটু জোরদার হতে পারে যে শান্ত ওই তো তাহলে কি 4 নম্বরেই বেটার ব্যাটসম্যান কিনা, বা নাম্বার 3-র বাইরেই। ধরেন হচ্ছে কি, আমি বলছিলাম লাস্ট তিনি যে 50 করেছিলেন, 77 রানের একটা ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনার হিসাবে নেমে গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাহলে নাম্বার 3-র ওই জায়গাটাতে শান্ত যে টানা 13টা ম্যাচ, সেই 13 ম্যাচের মধ্যে ইনফ্যাক্ট
11টা ম্যাচে তিনি 3 নম্বরে খেলেছেন, 2টা ম্যাচে 4 নম্বরে মাত্র খেলেছেন। ওই জায়গাটাতে দীর্ঘ একটা রান করা নাজমুল হোসেন শান্তর গিয়েছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই 77 রানের ইনিংসের পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের 3টা ম্যাচে শান্ত 50 করতে পারেন নাই, আফগানিস্তানের বিপক্ষে 3টা ম্যাচে 50 করতে পারেন নাই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টা ম্যাচে 50 করতে পারেন নাই, পাকিস্তানের বিপক্ষে 3টা ম্যাচে 50 করতে পারেন নাই, এবং নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজের প্রথম ম্যাচটাতে যেটা বললাম গোল্ডেন ডাকেই তিনি আউট হয়ে গিয়েছেন। এখন এই সময়ের মধ্যে শান্তর ব্যাটিংয়ের একটা বড় প্রবলেমের জায়গা ছিল যে স্টার্ট পাচ্ছিলেন কিন্তু ইনিংসটাকে বড় করতে পারছিলেন না। তার এই সময়ের মধ্যে 20s রয়েছে 3টা না 4টা, 30s-এর ইনিংস রয়েছে, 40s-এর ইনিংস রয়েছে, কিন্তু ওই ইনিংসটাই স্টার্ট পাওয়ার পর যে বড় ইনিংস খেলবেন সেইটা শান্ত করতে পারছিলেন না, যা ছিল আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আপনি দেখেন এর আগে যে আমরা পাকিস্তানের বিপক্ষে সিরিজটা খেলেছিলাম সেইখানেও কিন্তু শান্ত একটা ম্যাচে 0 রান আউট হয়েছেন, বাকি 2টা ম্যাচে 27 রান করেছেন। এখন একটা ব্যাটসম্যান যখন 27 রান করে ফেলবেন, বা আমি বললাম এতগুলো ম্যাচে 20s 30s 40s-এ যাবেন, তখন আসলে বড় স্কোর না করলে সেটা হতাশাজনক হয়। হতাশার কারণটা আরো বেশি করেছিল কারণ শান্ত বাংলাদেশের এই ওয়ানডে সেটআপে এখন ওয়ান অফ দ্য ভেরি ফিউ ব্যাটসম্যান যারা আসলে ওয়ানডে ক্রিকেটের টোন অনুযায়ী আসলে ব্যাটিং করতে পারেন এবং বড় ইনিংস খেলতে পারেন, যেটা ধরেন আমাদের ঠিক এর আগের যে আমাদের ন্যাশনাল টিমের সেটআপটা ছিল সেইখানটাতে তামিম খুব ভালোভাবে পারতেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম খুব ভালোভাবে পারতেন, মাহমুদুল্লাহ রিয়াদ পারতেন, সাকিব আল হাসানের প্যাটার্নটা একটু আলাদা ছিল, তিনিও অনেক কুইক খেলতেন, বাউন্ডারি স্কোরিং শট অনেক বেশি ছিল, বাট স্টিল সিঙ্গেলস ডাবলসও কিন্তু সাকিব ওই জায়গাটাতেও সবসময় বিজি ক্রিকেটার ক্রিজের মধ্যে কিন্তু সেই জায়গাটা ছিল। আমাদের এখনকার ওয়ানডে সেটআপে এরকম ব্যাটসম্যান কিন্তু আসলে খুব একটা নাই। এটা আমি ভালো খারাপ বলছি না, আমি বলছি হচ্ছে গিয়ে প্যাটার্ন, কারো কারো প্যাটার্ন থাকে না, যেমন ধরেন আমাদের তানজিদ হাসান তামিম, তার প্যাটার্ন হচ্ছে গিয়ে বাউন্ডারি স্কোরিং শট তার ইনিংসে অনেক বেশি থাকে। শান্তর ক্ষেত্রে তিনি একই সঙ্গে ইনিংসটা অ্যাঙ্করও যেমন করতে পারেন, ওয়ানডে ক্রিকেটের টু সাম এক্সটেন্ট সেটার প্রয়োজন রয়েছে, বাংলাদেশের মতো দলে তো রয়েছে, আবার একই সঙ্গে তার ওই হিটিং এবিলিটির জায়গাটা রয়েছে। আজকের এই ইনিংসটার কথাই আপনি দেখেন না কেন, পুরো ইনিংসে তিনি 9টা 4 মেরেছেন এবং 2টা ছক্কা মেরেছেন, তার মানে 4 নং 36 এবং 6 দুগুণে 12, 48 রান নিয়েছেন তিনি 4 ছক্কা থেকে 105 রানের ইনিংসটার মধ্যে। বাকি রান কিন্তু তিনি ওই সিঙ্গেল ডাবল 3 রান এর মাধ্যমেই কিন্তু নিয়েছেন। হ্যাঁ, একটা প্রবলেমের জায়গা যেটা হচ্ছে গিয়ে ডট বল পার্সেন্টেজ অনেক বেশি, সেই প্রবলেমটা বাংলাদেশে প্রায় সব ব্যাটসম্যানের ক্ষেত্রেই তো এখন এটা প্রযোজ্য, অনেক বেশি আমরা এখন এটা আমাদের মানে একটা বেশ প্রবলেমেরই জায়গা। সো সেই প্রবলেম থেকে শান্ত মুক্ত নন, কিন্তু ওই যে ইনিংসটা এক সাইড থেকে ধরে রেখে বা তাকে কেন্দ্র করে যে ইনিংস আবর্তিত হয় এইটা শান্ত খুব ভালোভাবে পারেন। আর তিনি যখন ওই যে স্টার্ট পাওয়ার পর সেই ইনিংসগুলো বড় করতে পারছিলেন না, সেইটা আসলে খুব ডিসঅ্যাপয়েন্টিং ছিল। ইনিংসের শুরুতে আউট হয়ে যাওয়াটা একরকম হতাশার, আর স্টার্ট পাওয়ার পর সেটা বড় করতে না পারাটা, স্পেশালি যাদের সেই সামর্থ্যটা রয়েছে, আমি বারবার বলছি যে শান্তর সেই সামর্থ্যটা রয়েছে, ফলে সেই জায়গাটা ছিল আরো অনেক বেশি হতাশার। এই কারণেই শান্তর এই 2টা ইনিংস, স্পেশালি আজকের এই সেঞ্চুরি ইনিংসটার আমি আলাদা একটা গুরুত্ব দেখি। এইটা শান্তকে অনেক বেশি কনফিডেন্স আসলে দেবে যে সামনের দিনগুলো, সামনের ম্যাচগুলোতে, এমনি 13 ম্যাচে যখন আপনি 50 পাবেন না তখন ফর্ম নিয়ে ফিসফাস হবে, আলোচনা হবে, গুঞ্জন হবে, এবং যখন হচ্ছে গিয়ে আপনার ওই পজিশনটাতে ব্যাটিং করে আপনি ব্যর্থ হচ্ছেন নাম্বার 3-তে, তখন বারবার ওই আলোচনার জায়গাটা ঘুরে ফিরে আসবেই। তাহলে শান্তকে ওই যে ওপেনার হিসেবে 77 করেছেন, তিনিই মূলত খেলেছেন পরের যে 13টা ইনিংস, সেইখানটাতে তিনি ব্যর্থ হয়েছেন, আবার 4 নম্বরে নেমে এখন 50 করলেন, সেঞ্চুরি করলেন। শান্ত কি তাহলে ওপেনার বা নাম্বার 4? আমি আসলে শান্তকে ওয়ানডে সেটআপে বাংলাদেশ টিমটারও তো অবস্থা বুঝতে হবে, টিমেরও তো কম্পোজিশনটা বুঝতে হবে, সেই জায়গাটাতে আমি শান্তকে আসলে নাম্বার 3-তেই দেখি। নাম্বার 4-এ তার 2টা সেঞ্চুরি রয়েছে, তা সত্ত্বেও আমি শান্তকে নাম্বার 3-তে দেখি। নাম্বার 4-এ নেমে তার এই 50 এবং 100 রয়েছে, কিন্তু আমি যদি 2027 বিশ্বকাপের হিসাব ধরি সেইখানটাতে আমি বাংলাদেশ টিমের মিডল অর্ডারে নাম্বার 4, নাম্বার 5 শান্ত এবং লিটন, এইটা আসলে আমি দেখি না। তারা সাফল্য পেয়েছেন, সর্বশেষ 2টা ম্যাচে তারা সাফল্য পেয়েছেন। সো টিম ম্যানেজমেন্টের ওই টেম্পটেশনটা থাকবেই। আমি জানি না, হয়তো বা শান্তও ভাবতে পারেন যে না তাহলে হচ্ছে কি আমি ব্যাটিং অর্ডার একটু নিচে নেমে এই জায়গাটাতেই খেলি কিনা বা 4 নম্বরেই খেলি কিনা, কিন্তু আমি আসলে শান্তকে আনপপুলার ওপিনিয়ন দিচ্ছি। আজকের দিনটাতে তিনি সেঞ্চুরি করেছেন সেই সত্ত্বেও আমার কাছে মনে হয় নাম্বার 3-তে শান্ত কার্যকর হবেন আরো বেশি লং রানে। 2027 ওয়ার্ল্ড কাপের যে আমাদের বিল্ড আপটার হিসাবটা যদি আমরা করি সেই জায়গাটাতে বরং আমি নাজমুল হোসেন শান্তকে আরো ভালোভাবে দেখি। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের এই ওয়ানডে
সেট আপে আমি বলছি যে ভেরি ফিউ ব্যাটসম্যানদের একজন যার স্কোর করলে বাংলাদেশ টিমের অবস্থাটা অনেক বেশি একটা ভালো জায়গাতে যায়, এবং তার ওই স্কোরিং প্যাটার্নের কারণে আমাদের টিমে যেহেতু অনেক বেশি স্ট্রোক মেকার রয়েছেন, সেই কারণে এরকম শান্তর মতো একজনের প্রেজেন্সটা খুব গুরুত্বপূর্ণ এবং তার স্কোর পাওয়াটা আসলে গুরুত্বপূর্ণ। যেই কারণে এই দুইটা ম্যাচে বাংলাদেশের ব্যাটিংটাকে আমরা তুলনামূলক বেটার শেপে দেখেছি। শান্তর ইনিংসের আজকের ইনিংস আমি বলছি যে খুব ভালো ইনিংস খেলছেন, কিন্তু সেই জায়গাটাতে যদি একটা আক্ষেপ আকারের কথা বলতে হয় সেটা হচ্ছে গিয়ে নট নেসেসারিলি সেঞ্চুরির সামনে গিয়ে তিনি একটু স্লো ডাউন করেছেন। সেইটা আমার কাছে বরং একটু হতাশার লাগে যে সেঞ্চুরির পর তিনি যে ওই এক্সিলারেটটা যে করতে পারেন নাই, ওই জায়গাটাতে আরেকটু বেশি সময় থেকে যদি তিনি আরও কিছু রান এনে দিতে পারতেন। আন্ডারস্ট্যান্ডেবল যে ভাই থার্ড ওভারে ক্রিজে গিয়েছেন, 43 নম্বর ওভারে আউট হয়েছেন, 40 ওভার চট্টগ্রামের এই প্রচণ্ড গরমের মধ্যে ব্যাটিং করেছেন, আর গত ম্যাচটাতে তিনি এই যে ঢাকার গরমে ব্যাটিং করে ক্র্যাম্প পর্যন্ত হয়েছিল। সো এইটা একটা হিউজ এফোর্ট, বাট স্টিল ওই জায়গাটাতে আমি মনে করি যে শান্তর আর একটু যদি ভালো করতেন তাহলে ইনিংসটা পরিপূর্ণতা পেত, এবং লং রানে ডট বলের পার্সেন্টেজটা যদি কমাতে পারেন তাহলে শান্ত আরো অনেক বেশি কার্যকর হবেন। এবং আমি মনে করি যে শান্ত এরকম একটা ফ্যান্টাবুলাস ইনিংস খেলার পরও 2027 বিশ্বকাপ পরিকল্পনায় আমি নাজমুল হোসেন শান্তকে ওপেনার হিসেবে তো নাই, 4 নাম্বার হিসেবেও না, আমি শান্তকে এখনো বাংলাদেশের ওয়ানডে সেট আপে 3 নাম্বারই তার জন্য সবচেয়ে ভালো জায়গা বলে মনে করছি। কতটা একমত হলেন আপনি? অনেকেই হয়তো একমত হবেন না।